নমস্কার গাইস, আপনাদেরকে কিছু শোনাবো। তবে আমাদের বাংলা রাজ্য সরকার থেকে যে সমস্ত ভাইদেরকে, যাদেরকে বেকার ভাতা যারা টাকা যারা সামনে পেতে চলেছেন, শুধু তাদেরকেই শোনাচ্ছি কথাগুলো। তা এর মধ্যে কিছু আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সরকারের প্রচণ্ড ভুল আছে। ভুলটা এই কারণে হচ্ছে, তা যুবসাথী তো সবাই তো আছে। এবার মাধ্যমিক পাসের কথাটা বলি। মাধ্যমিক পাস যারা করবে নাকি, আর মাধ্যমিক পাসের সার্টিফিকেট যারা দেখাতে পারবে, তারাই একমাত্র পাবে নাকি টাকাটা। আর যারা ধরুন যুবসাথী আছে, যারা শিক্ষিত নয়, অশিক্ষিত, যারা পড়াশোনা ক্লাস 4 থেকে 8 অবধি যারা করেছে, 7 অবধি যারা পড়েছে, তারা নাকি মাধ্যমিক সার্টিফিকেট না দেখাতে পারলে যুবসাথী বেকার ভাতা টাকাটা পাবে না। তাহলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বালের একটা কথাই আমি বলি, যদি শিক্ষিত পড়াশোনারাই যদি পায়, তাহলে এই যে যুবসাথী তো আরও যারা ক্লাস 7 4 পাস যারা পড়াশোনা করিনি, সেই সমস্ত ব্যক্তিদের তাহলে কি দেবে? চিনি আর লাড্ডু খাওয়াবে নাকি ওই লাইনে দাঁড় করিয়ে ভোট নেওয়ার সময়? হ্যালো মুখ্যমন্ত্রী দিদি ভাই, আপনাকে ভালো করে জানাচ্ছি, আপনি যে কোনো কাজ করবেন চিন্তা ভাবনা করে করবেন, তাতে পাশে আপনার সবাই দাঁড়াবে। আর পাশে আমরা আছি আপনাদের সাথে। কেন? যেটা করবেন সঠিকভাবে করবেন, যে আপনি মাধ্যমিককে দেবেন। আর যারা ক্লাস 7 8 যারা পড়েছে, পড়াশোনা করেছে, 4 অব্দি যারা করেছে, তারা কিছু পাবে না। ওই যুবসাথীর পয়সা 1500 টাকা যেটা আপনারা দিচ্ছেন, যে দিদি দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারকে, আবার ওখানে করে দিল যুবসাথী। তাহলে আরও তো যুব তো আছে, বেকার সমস্ত যেসব যুব যাকে বলা হয়, যারা মাঠে গরু চড়ায় যাকে বলা হয়, যেগুলো পড়াশোনা যারা করিনি, সেই সব ব্যক্তিগুলো যাবে কোথায়? এইটা বাংলার মানুষ ভালো করে কানের মধ্যে ঢোকাবেন, ঢুকিয়ে দিদিকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন। যারা ইংলিশে অনার্স মানে ইংলিশ অল টোটাল মানে হুড় হুড় করে যারা বলে, আর যারা ভালো লিখতে পড়তে পারে, তাদেরকে একটু ভালো করে মাথায় ঢুকিয়ে দেবে যে শুধু শিক্ষিতই না, আরও কিছু বেকার ভাগতে যেসব লোকগুলো আছে, শুধু শিক্ষিত পাবে কেন? বেকার ভাতা কাকে বলা হচ্ছে? যারা বেকার, যারা পড়াশোনা করেইনি, তাকে বলা হয় বেকার। আর যারা পড়াশোনা করে, যারা ওই কিছু তো করছে, বাড়িতে ছাত্র পড়াচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ মানে মোবাইলের দোকান খুলে বসে আছে, সেগুলোকে বেকার বলে না, তারা পাবে আপনার টাকা। আর যারা ওই মাঠে যারা ওই নাঙল দিয়ে বেড়াচ্ছে, মাঠে যারা মনীষ খাটছে, যেসব অশিক্ষিত ছেলেরা, তারা কি বেকার না? বাংলার দিদি আপনি ভালো করে মাথায় ঢোকাবেন আমি কি বলেছি। ঠিক আছে? আপনাদের আপনাদের যে কলমের যে জোর সম্পূর্ণ ভুল আছে, সঠিক করে আপনারা লোককে বলবেন, তাতে লোক আপনাদের পাশে গিয়ে দাঁড়াবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।